এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের শেষটা ও পরাজয় দিয়েই হলো বাংলাদেশের। স্বাগতিক সিঙ্গাপুরের কাছে 1-0 গোলের হার দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের মিশনের সমাপ্তি হলো হামজা সমিতদের। পুরো ম্যাচ জুড়ে ভালো আক্রমণ চালিয়েও গোল করতে না পারার হতাশাই ছিল এই ম্যাচের সবচেয়ে বড় অপ্রাপ্তি। সর্বশেষ ভিয়েতনাম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দলে ফেরেন শেখ মোরসালিন ও মিতুল মার্মা। ম্যাচের শুরু থেকে বল নিজেদের পায়ে রেখেই খেলতে থাকে হামজা সমিতরা। প্রতিপক্ষ বল পেলেও চেষ্টা করেছেন দ্রুত প্রেস করে তাদের পরিকল্পনা নষ্ট করার। এর মধ্যেই 14তম মিনিটে ভালো সুযোগটা পায় বাংলাদেশি। ডান দিক দিয়ে সাদুদ্দিনের ক্রস বক্সে একেবারে ফাঁকা অবস্থায় পান সমিত সোম, কিন্তু তার হেডে বল ক্রসবারের উপর দিয়ে চলে গেলে হতাশ হয় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের কিছুটা স্রোতের বিপরীতেই 31 মিনিটে লিড পায় স্বাগতিক সিঙ্গাপুর। একটি প্রতি আক্রমণ থেকে কুহের নেওয়া জোরালো শট মিতুল মার্মা ঠেকিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। সেখান থেকে ইকসান ফান্দির বাড়িয়ে দেয়া বলে হারিস স্টুয়ার্টের শট জালের ঠিকানা খুঁজে পেলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। যদিও 39 মিনিটে সমতায় ফিরতে পারত বাংলাদেশও। বক্সের ভেতরে মোরসালিনের নেওয়া শট বাহারুদ্দিন ব্লক করলেও ফিরতি বলে ফাহিম শট নিতে গেলে ডি বক্সের ভিতর সিঙ্গাপুরের ডিফেন্ডারের বাধায় বক্সের ভিতরেই পড়ে যান তিনি। বাংলাদেশের খেলোয়াড়রা পেনাল্টির জোরালো আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি। এতে পিছিয়ে থেকেই বিরতিতে যায় হাভিয়ার কাবরেরার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। এতে তৈরি হয় বেশ কিছু সুযোগও, কিন্তু ফাহিম সোহেলদের ব্যর্থতায় গোলের মুখ খোলার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। এরপর বেশ কিছু পরিবর্তন করে আক্রমণের ধার বাড়ায় কোচ হাভিয়ার কাবরেরা, যার ফলও পেতে পারত বাংলাদেশ যদি না 79 মিনিটে হামজার ক্রসে বদলে নামা মিরাজুলের শট সাইড পোস্টে লেগে না ফিরত। ম্যাচের বাকি সময়ও চেষ্টার কমতি রাখেনি হামজা সমিতরা, কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা না মিললে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এই পরাজয়ে 6 ম্যাচ শেষে 5 পয়েন্ট নিয়ে এবারের এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ব্যর্থ এক মিশন শেষে এটিই হতে পারে বাংলাদেশের ডাগ আউটে কোচ হাভিয়ার কাবরেরার শেষ ম্যাচ।